আমরা জাতিতে ঘোষ আমাকে পূর্বপুরুষের থেকে এই মিষ্টি বানায়। আমার তাও ঠাকুরদা বানাইছে, আমার শ্বশুরে বানাইছে, আমার স্বামী বানাইতো, আমার স্বামী এখন মারা গেছে, এখন আমার ছেলে বানায়। বুঝছেন, আমাকে মিষ্টি অরিজিনাল। হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। আমরা আজকে পোড়াবাড়ির মিষ্টি খাওয়ার জন্য বাইকে করে চলে যাচ্ছি পোড়াবাড়ির দিকে। টাঙ্গাইল থেকে প্রায় 10 কিলোমিটার দূরে। প্রথমে টাঙ্গাইল সদর থেকে সন্তোষ থেকে খেজুরতলা নামে একটা জায়গা আছে, সেখান দিয়ে আমরা পোড়াবাড়ির দিকে চলে যাচ্ছি। তো আপনারা যারা আসবেন অবশ্যই টাঙ্গাইল সদর থেকে যে কোনো অটোওয়ালাকে বললেই হবে যে পোড়াবাড়ি অরিজিনাল মিষ্টির দোকান যেখানে আছে সেখানে যাওয়ার জন্য। তো আসলে রাস্তায় অনেক মিষ্টির দোকান পাবেন টাঙ্গাইল থেকে এই পোড়াবাড়ি পর্যন্ত আসতে। সবাই বলে আসলে অরিজিনাল মিষ্টি সবারটাই, কিন্তু অরিজিনাল মিষ্টি আসলেই সত্যিকার অর্থে পোড়াবাড়ির যে বাজারটা আছে সেখানে। আমরা পোড়াবাড়ি বাজারে এসে পড়েছি। আর পোড়াবাড়ি বাজারে আসার পরে পোড়াবাড়ি যে 4 রাস্তার মোড়টা আছে তার থেকে দক্ষিণ পাশে এই দোকানের নাম হচ্ছে দিলীপ ঘোষ মিষ্টান্ন ভাণ্ডার। এটার পুরাতন নাম হচ্ছে দিলীপ ঘোষ মিষ্টান্ন ভাণ্ডার। মূলত যে এখন বর্তমানে মালিক তার ছেলে তৈরি করেন, এবং তার আগে তার পিতা, তার থেকে তার পিতা, এভাবেই পর্যায়ক্রমে এই মিষ্টির ঐতিহ্যবাহী মিষ্টিটি এখনও টিকে রয়েছে। আমরা এসেছি আজকে পোড়াবাড়ির বিখ্যাত চমচম খেতে। আমরা এখন দোকানে এসে পৌঁছেছি প্রায়ই। তো আমরা দাদির সাথে কথা বলার আগে, বা যিনি দোকানের আছে ওনার সাথে কথা বলার আগে আমরা মিষ্টিগুলো আগে খেয়ে নিব, দেখি কেমন। আসলে মিষ্টির লোভ তো আমরা সামলাতে পারি না, কারণ হচ্ছে পোড়াবাড়ির ঐতিহ্যবাহী চমচম, যেটি কিনা খুব সহজে সচরাচর অরিজিনালটা পাওয়া যায় না। তো আমরা আজকে এসেছি টাঙ্গাইলের পোড়াবাড়িতে, যেখানে আর কি অরিজিনাল চমচমের সমাহার। তো আর অনেকগুলো দোকান আছে, তো সবগুলোর মধ্যে একটি পুরানো দোকান যেটি আর কি টাঙ্গাইলের পোড়াবাড়ির মিষ্টির ঐতিহ্য বহন করে। তো আমাদেরকে মিষ্টি দিয়েছে, আমরা এখন 1 পিস করে প্রথমে নিয়েছি টেস্ট করার জন্য। তো আমরা এখন মিষ্টিগুলো খাবো। তো সবন মিষ্টিগুলো খাওয়া শুরু করো। মিষ্টিগুলো খাবো, এবং যে দোকানের যে মালিক তথা যিনি দোকানে আছে এখন বর্তমানে, ওনার ছেলেও থাকে। অনেক সময় আপনারা আইসা কনফিউশনে পড়ে যাবেন। তো দোকানের নামটা হচ্ছে দিলীপ ঘোষ। তো আপনারা চাইলে এখান থেকে মিষ্টি নিতে এবং খেয়ে যেতে পারবেন। তো দোকানের এবং দীপ ঘোষও আছে দোকানের নাম। দিলীপ ঘোষ হচ্ছে ওনার সম্ভবত ওনাদের ছেলের নাম, আর দীপ ঘোষ হচ্ছে ওনাদের ছেলের নাম আর কি। তো আমরা এখন মিষ্টি খাবো। তো খাবো এবং দোকানের যে আছে ওনার সাথে কথা বলবো। তো প্রিয় ভিউয়ার্স, আমরা এখন দীপ ঘোষ যে মিষ্টির দোকানটি আছে টাঙ্গাইলের পোড়াবাড়ির ঐতিহ্য বহন করে থাকে, অরিজিনাল মিষ্টির দোকান, সেটির সাথে আপনাদেরকে পরিচিত করার জন্য আজকে আমরা এই মিষ্টির দোকানের সম্পূর্ণ ভিউ দেখালাম। এবং মিষ্টির দোকানের যে মালিক, এখানে 2 জন মালিক বসে, ওনার নাতিও বসে, ওনার ছেলেও বসে, এবং কি উনিও বসে। তো আমরা এখন কথা বলবো ওনার সাথে যে এই মিষ্টির আসলে কিভাবে এই মিষ্টিটা আসলে ওনাদের মাধ্যমে পর্যায়ক্রমে কিভাবে এখন পর্যন্ত ওনারা এই ব্যবসার সাথে জড়িত আছে। তো দাদি, আপনি আমাদের সাথে বলবেন আমরা জাতিতে ঘোষ আমাকে পূর্বপুরুষের থেকে এই মিষ্টি বানায়। আমার তাও ঠাকুরদা বানাইছে, আমার শ্বশুরে বানাইছে, আমার স্বামী বানাইতো, আমার স্বামী এখন মারা গেছে, এখন আমার ছেলে বানায়। বুঝছেন, আমাকে মিষ্টি অরিজিনাল। আসলে উনি ওনার পর্যায়ক্রমে যে ওনার শ্বশুর, ওনার হাজব্যান্ড এবং ওনার ছেলে, এখন বর্তমানে ওনার নাতিও এখানে বসে আর কি। তো আপনারা চাইলে এখান থেকে এসে মিষ্টি নিয়ে যেতে পারবেন। তো এখন ওনার কাছেই শুনুন এখানে মিষ্টির দোকানগুলো আরও কতগুলো দোকান আছে, এবং ওনার দোকানটা সবার পুরাতন কিনা। 100 বছরের আগে
আগে নদীর পথে আসিল, লঞ্চে নদী সব। এখন তো গাড়ি ঘোড়া হয়েছে, সে সঙ্গে লঞ্চে গেছে, নৌকায় গেছে। সে সঙ্গে কইলে মিষ্টির জন্ম এই পুরাবাড়ির, বুঝছেন? এই পুরাবাড়ির মিষ্টি বিখ্যাত, পুরাবাড়ির নাম বেছে অনেকে খায়। আমার ছোট দোকান হইলেও আমি অরিজিনাল দিয়ে বসে থাকি। আমার মিষ্টি টাঙ্গাইলের থেকে অনেক সুস্বাদ, অনেক ভালো অরিজিনাল মিষ্টি। বর্তমানে আপনি কত করে কেজি মিষ্টিগুলো এখান থেকে সেল করতেছেন আর কি? এই মিষ্টিগুলো কোথায় কোথায় যায়? আমার মিষ্টি আমি এখানেই সাপ্লাই দিই, এনেই বেশি। আমি আর কোন হানি বেশি না, বেশি হইলে 250, 260 এইরকম বেশি, যা বেশি তাই। এখানে বেশি মিষ্টির জন্য আসলে কি আপনারা কমে দিবেন না কিছু? যারা এই ভিডিও দেখে আসবে, ভিডিও দেখে আসলে কেউ যদি মনে মনে নেয় তাহলে একটু কম দিতে পারে, তাছাড়া কম দিব না। আসলে এখানে অরিজিনাল মিষ্টি পাওয়া যায়, সেই জন্য আর কি ওনারা অরিজিনাল যেভাবে তৈরি করা হয় সেভাবে তৈরি করে থাকেন। এর জন্য আর কি মিষ্টির দামগুলো কমে দিতে পারে না। এখানে আপনারা আসলে 250 টাকা কেজি মিষ্টি কিনতে পারবেন, এবং অনেক বেশি মিষ্টি নিলে এবং কি কয়েক মন মিষ্টি নিলে সেক্ষেত্রে আপনাদের জন্য এই ভিডিওর মাধ্যমে যদি আসে আপনারা, তাহলে কিছু কম রাখবে আর কি, অথবা আপনাদেরকে একটু খাওয়াই দিবে, এটা তারা করতে পারে আর কি। তো আপনারা আসবেন অবশ্যই এই মিষ্টির দোকানটিতে। এটি হচ্ছে দিলীপ ঘোষ, দুটি নামই আর কি পরিচিত, তবে দিলীপ ঘোষ হিসাবে সবাই চিনে। আপনারা পোড়াবাড়ি বাজারে আসার পরেই আর কি আপনারা এই মিষ্টির দোকানটি দেখতে পারবেন। পোড়াবাড়ি বাজারে যে 4 রাস্তার মোড় আছে, তার 4 রাস্তার মোড়ে দক্ষিণ পাশে আর কি, নদীর পাশে। তো আপনারা এসে এখানে অরিজিনাল মিষ্টি নিয়ে যাবেন, এবং অনেক সুস্বাদু মিষ্টি আমরা অবশ্যই খেয়ে দেখলাম। তো ইনশাল্লাহ আপনারা আসবেন, আইসা আমাদের ভিডিও দেখার মাধ্যমে আসলে আপনাদেরকে অবশ্যই ভালো মিষ্টি দেওয়ার চেষ্টা করবে। যদিও দোকানের সাইজ অনেক ছোট, তো ওনারা অরিজিনাল বলে এখনও ওখানে টিকে আছেন, এবং কি ওনাদের মিষ্টি পেতে হলে দোকানে আসতে হবে, দোকানে সেই মিষ্টি নিতে হবে। তো ভিউয়ার্স, সবাই মিষ্টি খাওয়ার জন্য আসতে হলে এই পোড়াবাড়ির ঐতিহ্যবাহী মিষ্টির দোকানে আসতে হবে। তো আমরা আজকে আপনাদের সাথে শেয়ার করব যেটি হচ্ছে যেই পানির জন্য এই মিষ্টিটি এত সুস্বাদু এবং যার জন্য পোড়াবাড়ির মিষ্টি এতটা বিখ্যাত হয়েছে, সেটি হচ্ছে এই ধলেশ্বরী নদীর পানি। আর আপনারা যেটি দেখতে পারতেছেন সেই পানিটি হচ্ছে এই মিষ্টির প্রধান উপকরণ। এই মিষ্টির তৈরি করার জন্য এই পানিগুলো প্রথমে ফিল্টারিংয়ের মাধ্যমেই মিষ্টির জন্য তৈরি করা হয়। তো আপনারা এই যে নদীর সাথে পরিচিত হয়ে নেন, এটি হচ্ছে ধলেশ্বরী নদী, আর এই পানির জন্যই মূলত এই মিষ্টির এত সুস্বাদু এবং কি বিখ্যাত এই পোড়াবাড়ির মিষ্টি। তো আপনারা সকলেই আশা করি এখানে এসে অরিজিনাল মিষ্টি পাবেন এবং নিয়ে যাবেন। তো যাদের ভিডিওটি ভালো লাগছে অবশ্যই লাইক, কমেন্ট এবং শেয়ার দিয়ে পাশে থাকবেন। তো আমরা এখন চলে যাচ্ছি আবার টাঙ্গাইলের দিকে। তো ভালো থাকবেন সবাই, আশা করি। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।